ঋতাভরী চক্রবর্তী টলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী। অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপ ও ব্যক্তিত্ব নিয়েও অনুগামীদের উন্মাদনা কম নয়। তাই ছোট পর্দায় ললিতার জীবনে প্রেমের আগমন বহু অনুগামীর মনেই হালকা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুগামীদের সঙ্গে এক খোলামেলা কথোপকথনে অংশ নিয়েছিলেন ঋতাভরী। আর সেখানেই এক ব্যক্তির মন্তব্য ঘিরে তৈরি হয় নতুন চর্চা, যেখানে ঋতাভরীর উদ্দেশ্যে সেই অনুগামী লিখেন, অনেক ভালো লাগে, কিন্তু যবে জানলাম তোমার বয়ফ্রেন্ড আছে সেদিন খারাপ লেগেছিল, কিন্তু কি আর করা যাবে। তবে এমন বার্তা পড়ে হাসি আটকাতে পারেননি স্বয়ং নায়িকাও। মিষ্টি হেসে উত্তর দেন ঋতাভরী, তোমরা আমাকে অবাক করতে কখনোই ব্যর্থ হও না, তবে এখানেই শেষ নয়। এরপর আরও এক অনুগামীর প্রশ্নেও যেন আরও বেশি অবাক হয় নায়িকা। তিনি লিখেন, শুনেছি আপনি নাকি বয়সের বড় পরিণত পুরুষদের পছন্দ করেন, তবে এমন প্রশ্ন যে স্পষ্টভাবেই ব্যক্তিগত সীমা ছাড়িয়ে গিয়েছে তা সত্ত্বেও কোনো বিরক্তি উত্তর দিতে পিছুপা হননি নায়িকা। মুখে মিষ্টি হাসি নিয়ে তিনি বলেন, না, এই কথাটা একেবারেই সত্য নয়। তবে ঋতাভরীর প্রেমিক সুমিত বলিউডের একজন খ্যাতিনামা চিত্রনাট্য ও সংলাপ লেখক। স্ত্রী চান্দু চ্যাম্পিয়ন, ফ্যামিলি ম্যানের মতো জনপ্রিয় ছবি ও ওয়েব সিরিজ তার লেখা সংলাপ দর্শকদের মনে দাগ কেটেছে। তবে শুধু তাই নয়, শাহরুখ খানের বহু চর্চিত ছবি জওয়ানের সংলাপও তারই লেখা। তবে সাম্প্রতিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাদশা শাহরুখ খানের সঙ্গে একটি ছবিও ভাগ করে নিয়েছেন সুমিত। তবে এর আগেও এক চিকিৎসকের সঙ্গে সম্পর্ক ছিল ঋতাভরীর। নিজের ব্যক্তিগত সম্পর্ক কখনোই লুকিয়ে রাখেনি অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার পরিবারের একাধিক ছবি একসময় সমাজ মাধ্যমে ঘুরে বেরিয়েছিল। সেই সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত তা বিয়ের পিঁড়িত অবধি গড়ায়নি। এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে বিয়ের আগে কিছু ব্যক্তিগত কারণে তিনি সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সুমিতের সঙ্গে অনেক দিন আগেই বাগদার সেরে ফেলেছেন অভিনেত্রী ঋতাভরী। এখন অনুগামীদের অপেক্ষা শুধু চার হাত এক হওয়ার। তবে কাজের ক্ষেত্রেও তার সাফল্য চোখে পড়ার মতো। একের পর এক ছবি ও ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি।